জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন ধামে সপ্তম ব্লক নিয়ে আসলাম। ব্লকটি একটু ছোট। এইখানে আপনারা দেখতে পাবেন আমরা নৌকা করে যমুনার বক্ষে ভ্রমণ করছি। এই ব্লগে আমি দেখানোর চেষ্টা করছি যমুনা মায়ের দর্শন। কেশিঘাট থেকে একটা নৌকা ভাড়া করলাম, বললাম 5টি ঘাট ঘুরে দেখাতে হবে, তাই আমাদের থেকে 100 টাকা করে নিল। আর এই 5টা ঘাট আমরা ঘুরে দেখব, তাই নৌকাটা আমরা ভাড়া নিলাম। সঙ্গে আমাদের সঙ্গে অন্য 2জনও ছিল। আমরা যমুনায় ঘুরে ঘুরে যমুনা মাকে দর্শন করব। আমার প্রথমবার যমুনার বক্ষে নৌকা করে যাওয়া। সন্ধ্যা, পরন্ত সন্ধ্যাবেলায় কি সুন্দর লাগছে একবার দেখুন সূর্যটাকে। সূর্যের কন্যা মা যমুনা, সূর্যের কন্যা বলে মা যমুনা ভগবান শ্রীকৃষ্ণের পটরানী কালিন্দী। যম আর যমুনা 2 ভাই বোন। বলা হয় যমুনায় স্নান করলে, যমুনা মায়ের কৃপা হলে যমের দ্বারে পৌঁছাতে হয় না এবং কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়। যমুনা নিজেকে মহাভাগ্যবতী মনে করে, কারণ যমুনার তটেই রাধা গোবিন্দের মিলন হয়েছিল। যমুনা মা একবার গঙ্গা মাকে বলছেন, আমি অনেক ভাগ্যবতী, কারণ আমার বক্ষে রাধা গোবিন্দের নৌকা বিলাস হয়েছে। গঙ্গা বলছেন, আমিও কম ভাগ্যবতী না, তোমার তটে রাধা গোবিন্দের মিলনও হয় আবার বিরহ হয়, কিন্তু আমার তটে রাধা গোবিন্দের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ এসেছেন। তাহলে গঙ্গা যমুনা 2জনই ভগবানকে পেয়েছেন। একজন পেয়েছেন গৌর রূপে, একজন পেয়েছেন যুগল মূরতি রূপে। তবে আমরা কি জানি, গঙ্গা থেকে পৃথিবীতে অনেক আগে যমুনা এসেছে। যমুনা গঙ্গার থেকে অনেক প্রাচীন। খুব সুন্দর, আমরা দূর থেকে দেখছি মদনমোহন মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। এইটি এত সুন্দর, আমার খুব ইচ্ছা ছিল যমুনার এই পার থেকে বৃন্দাবনকে দর্শন করা। দেবরাহা বাবা কখনো বৃন্দাবনের ওই পারে যায়নি। সিদ্ধ বাবা, দেবরাহা বাবা বলতেন যমুনার এই পার থেকে বৃন্দাবনকে দেখার আনন্দই আলাদা। দেখুন, যমুনা থেকে আমরা ওই পারের বৃন্দাবনকে দর্শন করছি, কি সুন্দর লাগছে। তার উপর সন্ধ্যার সময় এত সুন্দর লাগছিল মুহূর্তটি। আপনারা অনেকে এরকম নৌকাবিহার করে থাকেন, যদি না করে থাকেন অবশ্যই বৃন্দাবনে আসলে সময় করে এই রকম একটা নৌকা নিয়ে আপনারাও ভ্রমণ করে দেখবেন, খুব আনন্দ হয়। তারপর রাত্রেও অনেক লাইট দিয়ে এই নৌকাগুলো সাজানো হয়। আমার রাত্রের থেকে সন্ধ্যাবেলার এই সব মুহূর্তটি খুব ভালো লাগে। গোধূলি বেলায় সূর্য ডুবছে ওই মুহূর্তে যমুনার দর্শন, অপূর্ব সুন্দর দর্শন হচ্ছে যমুনা মায়ের। 5টি ঘাট আছে। এরকম করে যেমন করে আমি বৃন্দাবন থেকে কেশিঘাটে ভ্রমণ করছি, ঠিক একইভাবে বৃন্দাবন না মথুরার বিশ্রাম ঘাটেও এরকম নৌকাবিহার করা যায়। দেখুন, যমুনার রং একেবারে শ্রীকৃষ্ণের মতো। বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে মথুরাতে থেকে গোকুলে আসছিল, যমুনা মা বসুদেবকে রাস্তা দিয়েছিল। প্রথমে কিন্তু রাস্তা দিচ্ছিল না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ না করে কিছুতেই রাস্তা দেবে না, কারণ কৃষ্ণপ্রিয়া যমুনা যে করে হোক ভগবান শ্রীকৃষ্ণের চরণটি স্পর্শ করবে। তাই বসুদেবের নাক অবধি জল উঠে যাচ্ছিল। যখন ভগবান শ্রীকৃষ্ণ ছোট ছোট চরণ দুটিকে যখন বাইরে বের করে দিল, যমুনা মা সেই চরণ দুটি ধুয়ে দেওয়ার পর সরে গিয়ে বসুদেবকে রাস্তা দিয়েছিলেন। এই যমুনার পার হয়ে বসুদেব মথুরা থেকে গোকুলে এসে কৃষ্ণকে রেখে গেছেন। এই মুহূর্তটি আপনাদের নিশ্চয় খুব ভালো লাগছে, আমাদের খুব আনন্দ হচ্ছিল এই মুহূর্তটি। ছোট্ট ব্লগটি, আমার আরও অনেক ব্লগ আছে। পরের ব্লগে আমরা বেলবনের বনভোজনটি দেখব। তারপর 84 কোষের ধীরে ধীরে ব্লগগুলো আছে।
একটু সময় লাগছে, তবে আপনারা অবশ্যই এই প্রিয়াজি চ্যানেলের সঙ্গে থাকুন, তাহলে অবশ্যই বৃন্দাবন এবং 84 কোষের বহু স্থান আপনারা দর্শন করতে পারবেন। সূর্যপুত্র যম আর কন্যা যমুনা, ভাই বোন। যমরাজ কারো ঘরে আসতে পারে না, কারণ যমরাজকে দেখলে ভয় উৎপন্ন হয়। যমরাজের সময় হয় না, কারণ ন্যায়ের দণ্ড যমরাজের হাতে। কার কেমন কখন মৃত্যু হবে তার নির্দিষ্টভাবে দেওয়া থাকে, তাই সময় হয় না। যমুনাও ভাইকে নিমন্ত্রণ করে, ভাই আসার সময় হয় না। একদিন যমুনার নিমন্ত্রণে যম সময় করে পৌঁছালো যমুনার গৃহে। যমুনা খুশি হয়ে যমের কপালে তিলক করল। যমরাজ এত প্রসন্ন হলো, যমুনাকে বলল বর চাইতে। যমুনা বর চাইছে, আজকের এই দিনে যে ভাইকে তিলক করবে, চন্দনের ফোঁটা দেবে, তার ভাই যেন যমের কাছে পৌঁছাতে না হয়, যমের দুয়ারে যেন সে ভাই না যায়, এই বরদান দাও আমায়। যমরাজ প্রসন্ন হয়ে বলছে, আমি তোকে এই বরদান দিলাম, আজকের দিনে তুই যেমন করে আমাকে তিলক করলি, যে বোন ভাইয়ের কপালে ফোঁটা দেবে, তিলক করবে, সে ভাইকে যমের দুয়ারে পৌঁছাতে হবে না। সেই দিনটাকে আমরা ভাতৃদ্বিতীয়া রূপে পালন করে থাকি। যমযমুনার মন্দির আছে মথুরাতে। আপনারা ব্লগের সঙ্গে থাকুন, আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব। অপূর্ব সুন্দর যমুনার সেই ঢেউটি দেখছেন। এই জলের মধ্যেই রাধা গোবিন্দ নৌকা বিহার করতেন। রাধারানীর শাড়ির রঙটি নীল, একেবারে যমুনার মতো। যমুনার রঙটি আবার শ্রীকৃষ্ণের রঙের মতো। এইখানে নৌকা বিহার হতো রাধা গোবিন্দের। যমুনা মায়ের এত ভাগ্য, রাধা গোবিন্দকে নিজের পক্ষে নৌকার মধ্যে পেয়েছেন। রাধা গোবিন্দ ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সখীদের সঙ্গে নৌকা বিহার করতেন এই যমুনার বক্ষে। আর এই যমুনার কূলেই দাঁড়িয়ে ভগবান নটবর নাগর বেশে ত্রিভঙ্গধারী ভগবান মুরলী বাদন করতেন। আর রাধারানী এই যমুনার জল আনতে যমুনায় আসতেন। অপূর্ব সুন্দর একটি মুহূর্ত। আমার কাছে খুব আনন্দের ছিল যমুনা বিহার, কারণ কখনোই যমুনার বক্ষে এমন করে ঘোরার সুযোগ হয়নি। বিশেষ করে বলতেই হবে, আমার সঙ্গে আমার যে পিসি আছে, উনি একেবারে, ওনার এত ইচ্ছে যমুনা দর্শন করবেন, যমুনায় বক্ষে নৌকা বিহার করবেন, তাই ওনার জন্যই এক প্রকারে ভক্তের ইচ্ছায় আমি নৌকা বিহারের সুযোগ পেলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে এই মুহূর্তটি। এই দেখুন, পিসির খুব ইচ্ছা যে ওনার বক্ষে নৌকা বিহার করবে, আর সঙ্গে আমার মা আছে। পিসি যাচ্ছে বলে মা রাজি হয়েছে, নাহলে মায়ের খুব ভয় নৌকায় ওঠা। যাই হোক, আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই বৃন্দাবনে গেলে নৌকা বিহার করবেন, আবার অনেকে করে থাকে, খুব আনন্দ হয়। আমরা ধীরে ধীরে কেশিঘাটে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে পৌঁছে যাচ্ছি। আমরা কৃষিঘাটে পৌঁছে গেছি। তাই গৌর হরি বল, শ্রী প্রেম আনন্দে, রাধা গোবিন্দ প্রেম আনন্দে। যমুনা মহারানী কি জয়, যমুনা মহারানী কি জয়। যমুনা
তীরে বসে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আমরা চলে যাব পাশেই, কৃষিঘাটের পাশেই মুরালি বাবার আশ্রম রয়েছে। মুরালি বাবা মহারাজের সঙ্গে এখানে অনেকবার দেখা হয়েছিল, কিন্তু উনি তো এখন নেই, তাই মুরালিমোহনকে দর্শন করব। উনি নেই বলতে উনি স্থূল শরীরে নেই, সূক্ষ্ম শরীরে তো এখনও আছে। তাই ওনার শ্রী সমাধি মন্দির দর্শন করবো বলে ইচ্ছা রয়েছে। আমরা মুরালিমোহন দর্শন করব, সঙ্গে মুরালি বাবার সমাধিস্থল দর্শন করব। সেই উপলক্ষে মুরালিমোহনে পৌঁছে গেলাম। দিনটা ছিল বৃহস্পতিবার। ভগবান শ্রীকৃষ্ণ হলুদ রঙের কাপড় পরেছে, দেখুন। মুরালিমোহন ভগবানের নাম। এত সুন্দর সিঙ্গার হয়, আর গিরিরাজটি দেখুন কত বড় গিরিরাজ, আর এত মনোমুগ্ধকর সিঙ্গার হয়, না দেখলে আপনারা বুঝবেন না কি সুন্দর রাধারানী। একেবারে প্রাণ দিয়ে সেবা হয়। এরপর আমরা দর্শন করব মুরালি বাবার সমাধি দর্শন করব। এই যে মুরালি বাবার মহারাজের সমাধি দর্শন করছেন, প্রণাম জানাই, সহস্র কোটি প্রণাম জানাই। আমার এই ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আপনারা প্রিয়াজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী ব্লগ নিয়ে আমরা আবার আসছি। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।